তো গাইস বাড়ির যেটা সব দিন বোরিং কাজ হলো সেটা হলো প্রত্যেক মাসে ট্যাঙ্কি পরিষ্কার করা। তো করতে করতে এমন এমন জিনিস দেখলাম যেটা আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। প্রথমে আমি ছাদের উপর এসে পরে যে জরুরি সামানগুলো আছে মানে পরিষ্কার করার জন্য যে যে সব জিনিসগুলো লাগবে সেগুলো এসে পরে আমি ট্যাঙ্কির মধ্যে ভরে দিলাম। তারপর আমি প্রথমে ট্যাঙ্কির মধ্যে ঢুকে পরে এমন একটা দৃশ্য দেখলাম যেটা দেখে তো পুরো আমার গা শিউরে গেল। আসলে আমাদের এই ট্যাঙ্কিটা প্রায় অনেকদিন ধরে ধোয়া পোছা হয়নি, সেই জন্য আমাদের ট্যাঙ্কিতে অনেক বালি জমা হয়ে গেছে। তারই সাথে দেখছি এই ছোট ছোট পোকাও হয়ে গেছে। আমাদের ট্যাঙ্কিটা প্রায় 4-5 মাস ধরে ধোয়াই হয়নি, আর এইসব কারণের জন্য আমি ট্যাঙ্কির পানি খেতে চাই না। সেই জন্য আমার বাড়ির সবাই কুয়োর ডাইরেক্ট পানিটাই খেতে পছন্দ করে। ট্যাঙ্কিতে এত শ্যাওলা আর এত বালি হয়ে যাওয়ার কারণে প্রথমে আমরা ট্যাঙ্কির সব পানি আর সব বার করে নিই। পুরো পানিটা বের করে দেওয়ার পর আমরা মোটরটা চালিয়ে আবার কিছুটা ফ্রেশ পানি ট্যাঙ্কির মধ্যে ভরে দিই। আমি ব্রাশটাকে নিয়ে ট্যাঙ্কির যত পাশাপাশি শ্যাওলাগুলো ছিল সেগুলো সব আমি লগাড়ে ছাড়িয়ে দিই। যত ময়লা ছিল সেগুলো সব ট্যাঙ্কির নিচে জমা হয়ে গেছিল, সেই জন্য আমি ট্যাঙ্কির সব পানিগুলো আরেকবার বার করে দিই। আর একটা গামছাতে নিচটা পুরো পরিষ্কার করে দেওয়ার পর আমাদের কাজ শেষ হয়ে গেল। আমার দ্বারা যতটা সম্ভব আমি পুরোটা চেষ্টা করেছি, কিন্তু নিচটাতে তাও একটু একটু বেঁচে গেছে। এরপর আমি ট্যাঙ্কি থেকে বেরিয়ে চলে গেছিলাম গোসল করতে। দিয়ে গোসল করার পর আমি শহরে চলে গেছিলাম নামাজটা আদায় করতে। আর হ্যাঁ গাইস, আমার 1K হতে আর কিছুটা বাকি, তো প্লিজ তোমরা একটু ফলো করে আমার 1K টা কমপ্লিট করে দাও।